আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল ইংলিশ একাডেমি থেকে তরিকুল স্যার বলছি। গুড ইভিনিং টু ইউ অল। হাউ আর ইউ? আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ইংলিশ ভাষায় কথা বলাটা একটা আর্ট। যদি আপনি এই ভাষাটা শিখতে পারেন তাহলে আপনার প্রতিযোগিতার এই পৃথিবীতে অনেক ধাপ এগিয়ে থাকতে পারবেন। তাই আমি আপনাকে বলবো অল্প অল্প করে চর্চা করতে থাকুন। ইনশাল্লাহ আপনার এই কাঙ্ক্ষিত সফলতা একদিন ধরা দিবে, কিন্তু আপনার প্রতিদিন চর্চা করতে হবে। 2025 সালে এসেও আপনি যদি এই ভাষাটি আয়ত্ত করতে না পারেন বা এই ভাষাটির উপর দক্ষতা অর্জন করতে না পারেন তাহলে সেটি আপনার জন্য দুঃখজনক। গ্লোবাল এই প্ল্যাটফর্মে, অনলাইন এই প্ল্যাটফর্মে আপনার পদচারণ হবে খুব সুন্দরভাবে, সেটি আমরা প্রত্যাশা রাখি। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। অ্যাজ অফেন অ্যাজ, এটা হচ্ছে যতবার ততবার। অ্যাজ অফেন অ্যাজ, এর থেকে আমরা সেন্টেন্স মেক করব। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট, সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে, সেটা আমরা সকলে জানি। সে অনুসারী হির পরে ড্রিঙ্কস হয়েছে। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ, আবার বসেছে হি গোস টু মার্কেট, সে যতবার বাজার যায় ততবার চা খায়। সে যতবার বাজার যায় ততবার সে কি চা খায়, সে দুইবার ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সে যতবার বাজার যায় ততবার সে চা খায়। আন্ডারস্ট্যান্ড? এখানে রয়েছে সরি, একটু সঙ্গে থাকবেন, দু একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাতে হয়। আসলে বুঝনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে অধিক বেশি ইম্পর্টেন্ট দেখে দেখে চর্চা করা। পিপল গেট বেনিফিটেড, পিপল গেট বেনিফিটেড অ্যাজ অপেন অ্যাজ হি ইজ ইলেক্টেড। ইলেক্টেড মানে নির্বাচিত, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। পিপল গেট বেনিফিটেড, মানুষ উপকৃত হয় অ্যাজ অফেন অ্যাজ, যতবার হি ইজ ইলেক্টেড, যতবার তিনি নির্বাচিত হন। তাহলে কি বলেছি? অ্যাজ অফেন অ্যাজের ব্যবহারটা আমাদের জানতে হবে এবং এই অ্যাজ অফেন অ্যাজ থেকে সেন্টেন্স মেক করব। পিপল গেট বেনিফিটেড মানে উপকৃত হওয়া, অ্যাজ অফেন অ্যাজ হি ইজ ইলেক্টেড, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। ক্লিয়ার? তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড, হ্যাম্পার্ড মানে ক্ষতি হওয়া। অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট, দ্য ওয়ার্ক কাজের ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট, তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। অ্যাজ অফের ব্যবহার। শি বিকামস হ্যাপি অ্যাজ শি, আমরা জানি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য বিকামের সাথে ইয়েস যুক্ত হয়েছে, বিকামস। শি বিকামস হ্যাপি অ্যাজ অফেন অ্যাজ ইউ মিট হার, তুমি যতবার তার সাথে দেখা করো ততবার সে খুশি হয়, তুমি তার সাথে যতবার দেখা করো ততবার সে খুশি হয়। এই শিটা এখানে হারে পরিণত কেন? হার ও কিন্তু ওই একজন শি নামক ব্যক্তিকে ইন্ডিকেট করেছে। এটির ব্যবহার রয়েছে আমাদের ক্লাসগুলো, পিছন থেকে দেখে আসলে আশা করছি আপনারা বুঝতে পারবেন। তারপরও নেক্সট আমাদের এই ক্লাসগুলো আসবে যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউনের কী ব্যবহার রয়েছে, এর থেকে একটা বিস্তার একটা ক্লাস নিয়ে আলোচনা করবো যে সাবজেক্টিভ নাউন, পসেসিভ নাউন, এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলোর কী কী কাজ রয়েছে এবং সেটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলো কিন্তু আলোচনা করব। এর ব্যবহারগুলো রয়েছে, আপনারা শুধু চর্চা করে যান, আশা করছি একটা ভালো সফলতার দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। একটা সুন্দর পরিবেশ আছে আমাদের এই প্ল্যাটফর্মে, চাইলে আপনি যুক্ত থাকতে পারেন। যদি আপনি আমার এই ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের সাথে থাকতে পারেন। যদি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।